আজকে কি রান্না করছি আপনাদের মাঝে শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। ফাইনালি দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মশলা অ্যাড করব। প্রথমে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি। এখানে কিছু আলু ছিল, আলুগুলো কুচি করে কেটে রাখছিলাম, আলুগুলো অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে ভালো করে কষিয়ে রান্না করব। এরপর যে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। আবারও নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি। ঢাকনা দিয়ে রান্না করতে হবে, কারণ আলুগুলো সিদ্ধ হতে হবে। একটু কষা কষা হয়ে আসছে। এরপর যে নেড়ে ছেড়ে আবারও ভালো করে রান্না করছি। এরপর যে দেখেন আমার আলুগুলো একদম ফাইনালি 90% মতো হয়ে গেছে। এ পর্যায়ে কুচি করে রাখা কাঁচা টমেটো রান্না করবো আজকে। কাঁচা টমেটো এতটা স্বাদ আমার কাছে ভালো লাগে। যা আপুরা খাইছেন, ভাইয়ারা খাইছেন তারা জানেন, আর যারা না খাইছেন একবার বাসায় রান্না করে দেখেন। অনেকটা সুস্বাদু, অনেকটা মজা। ঢাকনা দিয়ে রান্না করতে হবে, কারণ আলুটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কাঁচা টমেটোটা সিদ্ধ হতে হবে। দেখেন ফাইনালি অনেকগুলো পানি উঠছে, এগুলো শুকাতে হবে, শুকনো শুকনো টাইপের হতে হবে। অলরেডি আবারও আমি রান্না করছি দেখেন। এই পর্যায়ে শুটকি দিয়ে রান্না করব। যারা শুটকি প্রেমিক, এরকম শুকনো শুটকি দিয়ে রান্না করতে পারেন। অনেকটাই সুস্বাদু, অনেকটাই মজা। আমার কাছে প্রায় টক টক লাগে, অনেকটাই ভালো লাগে। আপনারা যারা খাইছেন না তারা একবার হলে ট্রাই করেন। বাসায় সব রেসিপি একবার হলে দেখতে হয় কোন খাবারটা কীরকম স্বাদ। তাই অলরেডি আবার নেড়ে ছেড়ে রান্না করছি। ফাইনালি আমার রান্না শেষ। এ পর্যায়ে দেখেন, আপনারা একই কথা বলেন ভাইয়ারা অথবা আপুরারে যে মেয়েরা কি কাজ পারে, মহিলারা বেশি বুঝে চিল্লায় বেশি, কম বুঝে চিল্লায় বেশি, অথবা মোবাইল টিপতে পারে, টিকটক করতে পারে। না, এটা ভুল ধারণা। দেখেন আমরা গৃহিণীরা অনেক কাজ করি। দেখেন মাছ করতেছি, এদিকে তরকারি করতেছি, মানে পাকের ঘরের অবস্থা দেখেন। আপনারা তো খালি শর্টকাট রেসিপি দেখায়, অন্য কিছু কাজও দেখেন। এখানে ডাউল রান্না করব আলু দিয়ে, আর চাউলটা ধুয়ে রাখছিলাম অনেকক্ষণ ভিজানোর পর। দেন পাকের ঘরের অবস্থা। এই কাজগুলা কোনো পুরুষই করবে? এগুলা মহিলারা করবে। আর সবগুলা খাবার এরকম ডাইনিং টেবিলে রাখার পরে পুরুষটা খেয়ে ফেলে, আর বাচ্চারা খেয়ে ফেলে। আর মারার তো অনেক কাজ থাকে, সংসারে গৃহিণীরা অনেক কাজ থাকে। পাকের ঘর অবস্থা দেখছিলেন ওই সময় কীরকম ছিল, আর এখন দেখেন এই পাকের ঘর অবস্থা এরকম। যদি না থাকে, মেয়ের কোনো কাজে ডিসিপ্লিন থাকে না। তাই পাকের ঘরটা এরকম করলাম, আর সব কাজগুলো গুছিয়ে রাখলাম। আল্লাহ হাফেজ।